আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাপিস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা দেখুন, আজকে খুব সুন্দর একটা গ্লাস ম্যাটের ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য। এটা কত ইঞ্চি আমি মেপে দেখাচ্ছি গ্লাস ম্যাটটা। এই গ্লাস ম্যাটটা হচ্ছে 5 ইঞ্চি। আজকে এই সুন্দর গ্লাস ম্যাটটা আমি তৈরি করেছি উল সুতা দিয়ে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন। আর সুতা নিয়েছি আমি 25 mm এই সুইচটা। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই সুতার সাথে সুইচটা অ্যাডজাস্ট করে নিতে হবে। আর এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট এবং অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে নতুন আপুরা দেখে শিখতে পারে এবং নিজেদের পরিবারের জন্য এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো বানিয়ে নিতে পারে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে এই সুন্দর টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। বন্ধুরা, এটা কিন্তু আমার অর্ডারই কাজ। আপনারা চাইলে আপনারাও এভাবে আমাকে অর্ডার করতে পারেন। দেখুন, যেহেতু আমার অর্ডারই মাল, সেজন্য আমি বেশ কয়েকটা তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন। আর অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে। আপনাদের পছন্দের কোনো যদি টিউটোরিয়াল থাকে তাহলে আমাকে অবশ্যই ফেসবুকে নক দিয়ে জানাতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। স্লিপ নট করার পর এবার আমি এখানে চেইন করে নিচ্ছি। আমরা চেইনটা করার সময় অনেক ইজিভাবে চেইনটা করব, কিন্তু বেশি টাইটও করব না, বেশি ঢিলও করব না। বেসিকের উপর আমার বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা যারা নতুন আপুরা আজকে দেখতেছেন তারা অবশ্যই বেসিকের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমার চ্যানেলটা ভিজিট করলে আপনারা বেসিকের টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন। অবশ্যই বেসিকটা ভালো করে জানতে পারলে যে কোনো কাজ আপনারা অনায়াসে করে নিতে পারবেন। দেখুন, প্রথমে আমি এখানে 7টা চেইন করে নিয়েছি। প্রথম চেইনে থেকে একটা লুপ টেনে নিলাম। প্রথম চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে নিয়েছি। এবার চেইন করে নিচ্ছি 3টা, কারণ আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর একই গ্যাপে আমরা ডাবল কুশি করে নিচ্ছি। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, সেজন্য 3টা চেইনে একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, 3টা ডাবল কুশি, 4টা ডাবল কুশি। আমরা কিন্তু সাথে এই সুতাটাও এখানে হাইড করে দিচ্ছি। 5 আরো 11টা ডাবল কুশি কমপ্লিট করে ফিরছি। আমরা এখানে 16টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। 1 2 3, প্রথমে যে 3টা চেইন ছিল ওই 3টা চেইন থেকে আমরা একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলাম। এখন আমাদের তৃতীয় রাউন্ডের কাজ শুরু। এবার আমি এখানে চেইন করে নিচ্ছি। 1 2 3 4 5। এখানে কিন্তু 5টা চেইন করে নিয়েছি। 5টা চেইন করে নিয়েছি। 3টা চেইন আমাদের ডাবল কুশির কাজ করবে আর 2টা চেইন মাদার স্পেস হিসেবে কাজ করবে। 5টা চেইন করার পর আমরা যেই চেইনে কাজ করেছি ওইখানে কিন্তু আমরা কাজ করব না, পাশের চেইনে আমরা একটা ডাবল কুশি করে নেব। পাশের চেইনে একটা ডাবল কুশি করে নিলাম। আবার 2টা চেইন,
আবারও একইভাবে পাশের চেনে আমরা একটা ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটা চেইন করার পর আবার একইভাবে পাশের চেনে আমি একটা ডাবল কুশি করে নিলাম। আবারও দুইটা চেইন, অর্থাৎ এই রাউন্ডের কাজ এইটাই, আমরা দুইটা করে চেইন করব এবং একটা করে ডাবল কুশি করব। এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিব। এখানে কিন্তু আমাদের 16টা ডাবল কুশি ছিল, 16টা ডাবল কুশির উপর এবার আমাদের 16টা ডাবল কুশি হবে, মাঝখানে দুইটা চেইন করে একটা ফাঁকা ঘর তৈরি হবে। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করেই ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এখানে 16টা ডাবল কুশির উপর 16টা ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে দুইটা করে চেইন আছে। এবার এখানে দুইটা চেইন করে নিয়েছি। এখানে প্রথমে যে 5টা ডাবল কুশি করেছিলাম ওই 3টা চেনের মাথায় একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিয়ে আমরা এখন এখানে আরেকটা সিঙ্গেল কুশি করে নিব। সিঙ্গেল কুশি করে সুতাটা ট্রান্সফার করে নিলাম। এখানে এবার চেইন করে নিচ্ছি 1 2 3, 3টা চেইন করে নিয়েছি। 3টা চেইন করে নিয়ে আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। এখন একই গেপে ডাবল কুশি করে নিচ্ছি। 1 2, অর্থাৎ এখানে 3টা ডাবল কুশি করে নিয়েছি, মাঝখানে কিন্তু কোনো চেইন হবে না। একইভাবে আমরা এবার এই ফাঁকা করে কাজটা করে নিব। 1 2 3, আবারও এখানে ফাঁকা করে ডাবল কুশি করে নিব। 1 2 3, অর্থাৎ এই রাউন্ডের কাজ এটাই। প্রত্যেকবারই আমরা প্রত্যেক ফাঁকা করে দুইটা চেইনের যে ফাঁকা করে আছে ওই ফাঁকা করে আমরা 3টা করে ডাবল কুশি করে নেব, মাঝখানে কিন্তু কোনো চেইন হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফাঁকা করে আছে, এখানে করে নিচ্ছি আবারও 3টা ডাবল কুশি। 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার এখানে যে প্রথমে 3টা চেন আছে ওই 3টা চেন থেকে একটা লুপ নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 3টা চেন করে নিয়েছি, আবারও সাথে 2টা চেন করে নিচ্ছি। 3টা চেন ডাবল কুশির কাজ করবে আর 2টা চেন মাঝের স্পেস হিসেবে কাজ করবে। কাজ করার পর এই কাজটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা কিন্তু যেখান থেকে 3টা চেন করেছি ঠিক ওই গেপেই একটা ডাবল কুশি করে নেব। দেখুন আমাদের কাজটা এইভাবেই হবে, একটা ভি শেপ তৈরি হয়ে গেল। এবার আবারও 2টা চেইন করে নিচ্ছি। 2টা চেইন করার পর 1 2, 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর এবার আবার 2টা চেইন করে নেব। 1 2, 2টা চেইন করে আবারও আমরা 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার করে একটা ডাবল কুশি করব। আবারও 2টা চেইন করার পর আমরা কিন্তু এইভাবে ভি শেপটা তৈরি করে নিচ্ছি। দেখুন একই করে আমরা একটা ডাবল কুশি করে নিলাম। ডাবল কুশি করার পর দেখুন আমাদের আরেকটা ভি শেপ তৈরি। আবার 2টা চেইন করে আবার এখানে 2টা চেইন স্কিপ করে 3 নাম্বার চেইনের মধ্যে আমরা একটা সিঙ্গেল কুশি করে নেব। আবার 2টা
দুইটা চেইন করে, দুইটা চেইন স্কিপ করে 3 নম্বর চেইনের মধ্যে একটা ডাবল কুশি, দুইটা চেইন, আবারও একই গ্যাপে আমরা একটা ডাবল কুশি করে নেব। অর্থাৎ এইভাবে আমাদের ভি শেপটা তৈরি হবে, সাথে মাঝের একটা স্পেস তৈরি হবে। দেখুন আমাদের কাজটা এমনটাই হবে। এখানে একটা ভি শেপ তৈরি হলো, এখানে একটা ভি শেপ করার পর আমরা প্রত্যেকবারই দুইটা চেইন করে একটা সিঙ্গেল কুশি দিয়ে, দুইটা চেইন করে দুইটা চেইন স্কিপ করে একটা সিঙ্গেল কুশি দিয়ে এখানে জয়েন করে দেব। জয়েন করার পর কিন্তু আবারও দুইটা চেইন করে নিব আমরা ভি শেপ তৈরি করার জন্য। আশা করছি কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফেলছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম, আমাদের খুব সুন্দর ভি শেপ তৈরি হয়ে গেল। এবার দেখুন আমি এখানে যে প্রথমে 5টা চেইন করেছি, ওই 3টা চেইনের মধ্যে তিনটা চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে আমি জয়েন করে দিচ্ছি। এবার পরবর্তী রাউন্ডের কাজ, এখানে আমি ফাঁকা আছে, ফাঁকা করে ব্যবসার জন্য এখান থেকে সিঙ্গেল কুশি করে নিয়ে এখান থেকে একটা স্লিপ স্টিচ করে নিয়ে আমি আবারও ফাঁকা করে চলে গেলাম। ফাঁকা করে যাওয়ার পর এবারে কাজটা দেখুন 1 2 3 3টা চেইন করেছি, 3টা চেইন সমান একটা ডাবল কুশি, একই ফাঁকা করে আবারও একটা ডাবল কুশি, অর্থাৎ দুইটা ডাবল কুশি, দুইটা চেইন, আবার একই ফাঁকা করে আমি ডাবল কুশি করে নিব। 1 2 একই ফাঁকা করে দুইটা ডাবল কুশি করে নিলাম। অর্থাৎ এই ভি শেপের মাঝখানে আমি দুইটা ডাবল কুশি করেছি, দুইটা চেইন আবার দুইটা ডাবল কুশি। এবার দেখুন চেইন করে নিচ্ছি 1 2। আমরা চেইনগুলো করার সময় খুব ইজিভাবে করবো, কিন্তু বেশি টেনে করবো না। দুইটা চেইন করে এবার আবার এই ভি শেপের মাঝে আমি কাজটা করব। দেখুন একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবার দুইটা চেইন, একইভাবে আবার এই ফাঁকা করে আমি দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, আবারও দুইটা চেইন, দুইটা চেইন করে আমরা কিন্তু এখানে কোনো কাজ করব না, সরাসরি ভি হিসেবেই ডাবল কুশিগুলো করে নিব। 1 2 দুইটা ডাবল কুশি, দুইটা চেইন, আবার একইভাবে আমি এই ফাঁকা করেই ডাবল কুশি করে নিচ্ছি দুইটা। 1 2 অর্থাৎ এটা ভি শেপের উপর আমাদের আরেকটা ভি শেপ তৈরি হয়ে যাচ্ছে। এবার প্রথমে করছিলাম দুইটা দিয়ে ভি শেপ, এবার দুইটা চারটা দিয়ে করে নিচ্ছি, দুইটা চারটা দিয়ে করে নিচ্ছি। আবারও 1 2 দুইটা চেইন। দেখুন এই রাউন্ডের কাজটা এটাই, এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আবারও দুইটা চেইন করে নিচ্ছি, দুইটা চেইন করে নিয়ে ঠিক এখানে যে প্রথমে 3টা চেইন করেছি সেখান থেকে একটা লুপ নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। জয়েন করার পর এখন আমি কাজটা করব কিন্তু এই মাঝের স্পেস থেকে কাজটা যখন করব তখন আমাদের সুতাটা কিন্তু মাঝের স্পেসে নিয়ে যেতে হবে। দেখুন আমি কিভাবে সুতাটা মাঝের স্পেসে নিয়ে যাচ্ছি। এই যে এখানে এখানে চেন আছে, এই যে এখানে একটা চেন আছে, এই চেন থেকে আবার একটা লুপ টেনে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করে নিলাম, আবারও ফাঁকা করে গিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। একসাথে করা যাবে না, কিন্তু এর মধ্যে একটা চেইন করে মাঝের স্পেস যেতে হবে। দেখুন আমাদের এখানে কিন্তু চেইন তৈরি হয়ে গেছে। এখন এখানে আবারও একটা চেইন করে নিলাম, 1 2 3 3টা চেইন করে নিয়েছি। 3টে চেইন সমান আমরা জানি এক ডাবল কুশি, অর্থাৎ 3টা চেইন আমাদের ডাবল কুশির কাজ করবে। এবার এখানে একটা ডাবল কুশি করে নিচ্ছি।
একই ফাঁকা করে কিন্তু আমরা ভি শেপের মাঝখান থেকে আবারও ডাবল কুশি করে নিলাম। আবার একইভাবে এখান থেকে আমরা আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু আমরা 3টা ডাবল কুশি করে নিচ্ছি। দেখুন এবার ডাবল কুশির মাথায় আমরা চেন করে নিচ্ছি 1 2 3, 3টা চেন করে নিলাম। 3টা চেন করে 3টা চেনের করে যে 2টা লুপ থাকবে, এই 2টা লুপে 2টা লুপ থাকবে, ওই 2টা লুপ থেকে আমরা একটা লুপ টেনে নিব। দেখুন আমাদের সুইচের কিন্তু 2টা লুপ, আমরা একসাথে 2টা লুপ বের করে দেবো, অর্থাৎ একটা সিঙ্গেল কুশি করে নিলাম, আমাদের একটা পিকক ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আবারও আমরা ঠিক একই ফাঁকা করে ডাবল কুশি করে নিব। 1 2 3, 3টা ডাবল কুশি করে নিয়েছি। দেখুন আমাদের একটা পিকক ডিজাইন দিয়ে একটা সুন্দর ফুলের ডিজাইন তৈরি হয়ে গেল। এবার 1 2, 2টা চেন করে নিয়েছি। 2টা চেন করে এই যে এখানে ফাঁকা ঘর আছে, এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। দেখুন এখন আবারও চেন করে নিচ্ছি 2টা চেন করে নেওয়ার পর আবারও এই ফাঁকা করে ডাবল কুশি করে নেব। 1 2 3, এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ডের কাজ। 3টা করার পর 3টা ডাবল কুশি করে নিয়েছি। এবার পিকক ডিজাইন তৈরি করে নিচ্ছি আবারও 1 2 3, 2টা চেনে যে 2টা লুপ আছে ওইখান থেকে একটা লুপ টেনে নিয়ে একটা সিঙ্গেল কুশি করে নিলে আমাদের পিকক ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখুন আবার পিকক ডিজাইন তৈরি করে নিলাম, একে ফাঁকা করে আবারও ডাবল কুশি করে নিচ্ছি। 1 2 3, আবারও 2টা চেন করে নিচ্ছি। 2টা চেন করে নেওয়ার পর এখানে একটা সিঙ্গেল কুশি করে জয়েন করে দিব, অর্থাৎ আমাদের দেখুন 2টা ডিজাইন কমপ্লিট। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আমাদের নতুন আপদের জন্য। আবারও 2টা চেন করার পর ঠিক একই নিয়মে এইখানে আমরা ডাবল কুশি করে নেব। 1 আমরা কিন্তু ডাবল কুশির উপর দিয়ে চেনটা করে নিচ্ছি। 2টা গোড়ায় যে 2টা লুপ পাওয়া যাবে ওখান থেকে টেনে নিয়ে একটা পিকক ডিজাইন। একইভাবে আবারও এখানে আমরা ডাবল কুশি করে নিচ্ছি 3টা। 1 2 3টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও 2টা চেন করার পর একটা সিঙ্গেল কুশি দিয়ে আমরা এখানে জয়েন করে দেব। আবারও 2টা চেন করে নেব। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এভাবে আমি এই যে এভাবে একই নিয়মে এই সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। এবার আমি জয়েনটা দেখিয়ে দিচ্ছি। 2টা চেন করে নিচ্ছি। এখানে যে প্রথমে 3টা চেন করেছিলাম, এই 3টা চেন থেকে আমরা একটা লুপ নিয়ে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এবার একটা চেন করে নিচ্ছি। চেন করে নিয়ে সুতাটা কেটে নিব, যেহেতু আমাদের এখানে কাজ শেষ। সুতাটা কাটার পর আপনারা চাই নিডলের সাহায্যে এটা হাইড করে নিতে পারেন, অথবা এই সুইচটা দিয়েও হাইড করে নিতে পারেন। দেখুন আমি কিভাবে হাইড করে দিচ্ছি সুতাটা। এখানে কাজের মধ্যে আমরা কিন্তু এটা হাইড করে দিব।
যাতে সুতাটা বের হয়ে না যায়। আমাদের খুব সুন্দর গ্লাসমেট রেডি। দেখুন সুন্দর গ্লাসমেট আমাদের কমপ্লিট। এমন সুন্দর সুন্দর টিউটোরিয়ালগুলো পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আমার বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই ভিজিট করবেন। যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। একদম বেসিক থেকে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন। আপনারা ওই টিউটোরিয়ালগুলো যদি বারবার রিভিশন করেন তাহলে অবশ্যই আপনারা নিজেদের জন্য বানিয়ে নিতে পারেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট এবং অবশ্যই নতুন আপনাদের জন্য শেয়ার করে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।